আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সার্ভিস কোর্সের আজকের ক্লাসে আমরা আলোচনা করব লুপ ব্যাক ইন্টারফেস বিষয়টা কি? লুপ ব্যাক ইন্টারফেস এটি হচ্ছে একটা ভার্চুয়াল ইন্টারফেস বলা যায়, যা রাউটার বা কম্পিউটারের মধ্যে তৈরি হয় এবং এটি নিজেই নিজের দিকে ডেটা পাঠায়। মূলত একটা রাউটার যদি নিজেই নিজেকে যদি ডেটা পাঠায়, সেটা হচ্ছে লুপ ব্যাক ইন্টারফেস। এটি কোনো ফিজিক্যাল পোর্টের সাথে সংযুক্ত নয় এবং সর্বদা সক্রিয় থাকে। মূলত বলা যায় একটা রাউটার তার রাউটারের যে আইডি সেটা নির্ধারণের জন্য যে টেস্টিংটা করে, সে রাউটার তার নিজস্ব ভিতরের ইন্টারফেসটা ঠিক আছে কিনা, সেই নেটওয়ার্কের কোনো প্রবলেম আছে কিনা তার নিজের ভিতরে, সেটার জন্য যে টেস্টটা করে সেটাই হচ্ছে লুপ ব্যাক ইন্টারফেস। তাহলে লুপ ব্যাক ইন্টারফেস হচ্ছে আমরা যে অনেক সময় বলি না যে আম অ নিজেকে নিজে ডাকা। নিজেকে নিজে জিজ্ঞেস করা যে, "হ্যাঁ, আমি কি সৎ? আমি কি ঠিক আছি? আমি কি ভালো?" বা আমি আমার সম্পর্কে যদি নিজেকে নিজে প্রশ্ন করি, সেই প্রশ্নের যে উত্তর আমি আবার নিজেই কি করি? সেই প্রশ্নের উত্তর দিই। ঠিক তেমনি রাউটার নিজেকে কি করে আ নিজেকে নিজে ডেটা পাঠায়, সে আবার নিজেই সেটাটা রিসিভ করে এবং সে দেখে যে না সে ডেটা পাসও করতে পারে, সে রিসিভও কি করতে পারে। এটাই হচ্ছে লুপ ব্যাক ইন্টারফেস। এটা হচ্ছে একটা নিরাপদ এবং স্থিতিশীল একটা ইন্টারফেস। সাধারণত রাউটার আইডি নির্ধারণের জন্য এটি ব্যবহৃত হয়। নেটওয়ার্কের যে টেস্টিং, নেটওয়ার্কের যে ডায়াগনস্টিক এর জন্য কিন্তু লুপ ব্যাক ইন্টারফেস ব্যবহৃত হয়। আমরা যদি একটা রাউটারে যদি লুপ ব্যাক ইন্টারফেস তৈরি করি, সে ধরেন যে 192.168.1 যদি আমরা একটা রাউটার হয়, রাউটারের আইপি অ্যাড্রেস হয়, আমি তাকে পিং করব কাকে? ওই অ্যাড্রেসটাকে 192.168.1 এভাবে পিং করব। তখন আমরা তো জানি যে আমরা যখন টার্মিনাল বা উইন্ডোজ রানে গিয়ে আম উইন্ডোজ বাটন কিবোর্ডের এবং আর বাটন যদি চাপি সেখানে আমাদের রান চলে আসবে। রানে যদি আমি সিএমডি লিখি তো আমাদের কমান্ড প্রম্পট চলে আসবে। কমান্ড প্রম্পটে যদি দেখি যে আইপি কনফিগ, তখন আমার সব আইপি কিন্তু কি হয় দেখা যায়। এবং সেখানে যদি পিং লিখি যে ওই যে ডিভাইসের যে আইডি আছে সেটাকেই যদি আমি পিং করি, তখন যে ইন্টারফেসটা তৈরি হবে সেটা হচ্ছে লুপ ব্যাক ইন্টারফেস বলা যেতে পারে। ধন্যবাদ সবাইকে।